বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে উষ্ণতা ফিরতে শুরু করেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত বন্ধু আখ্যা দিয়ে বলছে, তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে দীর্ঘ ১.৫ বছর বন্ধ থাকার পর আবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে দুই দেশের যোগাযোগ ব্যবস্থায়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় শ্যামলী পরিবহনের মৈত্রী বাসে হামলার ঘটনার পর নিরাপত্তা ও ভিসা জটিলতায় কলকাতা আগরতলা রুট বন্ধ হয়ে যায়। সম্প্রতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সুসম্পর্ক জোরদারের বার্তা দিলে পরিস্থিতির উন্নতি হয়। ভারতের পক্ষ থেকে ভিসা পরিষেবা পুনরায় চালুর আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে আগরতলা কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর সপ্তাহে ৩ দিন নিয়মিত বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এই রুটটি পূর্বে অত্যন্ত জনপ্রিয় ছিল, কারণ বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াত করলে সময় ও খরচ দুটিই কমে। ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক ও চিকিৎসা প্রার্থীদের জন্য এটি ছিল সহজ ও সাশ্রয়ী মাধ্যম। দীর্ঘ বিরতির পর বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় সীমান্তবর্তী অঞ্চলে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল যাত্রী পরিবহন নয়, বরং দুই দেশের আস্থা, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া দীর্ঘদিন স্থগিতর পর ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যায়ক্রমে ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। শিক্ষার্থী, চিকিৎসা প্রার্থী ও ব্যবসায়ীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিক ভার্চুয়াল ও সরাসরি বৈঠক হয়েছে। পারস্পরিক আস্থা পুনর্গঠনে, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ভারসাম্য ও অভিন্ন নদী পানি বণ্টন নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।